পানি লাগবে, পানি। ঠিক এভাবেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মীর মুগ্ধ বলেছিলেন, ঠিক এভাবে হয়তো ফেনী পৌরসভার এই গাছগুলো ডাকছে আমারও পানি লাগবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফেনীর প্রত্যয়ের ফেসবুক পেজ থেকে আমি তাজিদ শুভ সরাসরি যুক্ত রয়েছি ফেনী শহরের অর্থাৎ ফেনী পৌরসভার একাডেমিস্থ যেই রোডের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মাঝখানে যে বৃক্ষগুলো রয়েছে সেগুলোর ঠিক সামনে থেকে দেখতে পাচ্ছেন ঠিক নিষ্প্রাণ হয়ে পড়েছে শহরের এই বৃক্ষগুলো। ঠিক হসপিটাল মোড় থেকে শুরু করে রেলগেট পর্যন্ত যেই ডিভাইডারের মধ্যবর্তী স্থানে গাছগুলো রয়েছে সেগুলো খুব নিষ্প্রাণ হয়ে প্রায় মৃত্যু অনেকটা অকেজো হয়ে পড়েছে গাছগুলো, এবং এগুলো থেকে আর নতুনভাবে এই গাছগুলো জীবিত হবে কিনা সেটি আসলে সন্দেহ হয়ে উঠছে। ফেনী পৌর 5ই আগস্টের পর সরকার পালিয়ে যাওয়ার পর আমরা দেখেছি ফেনী পৌরসভার যাবতীয় অনেক কাজই অকেজো হয়ে পড়েছিল। পৌরসভা পৌর নাগরিকদের সেবা থেকে শুরু করে যাবতীয় যে সকল কার্যক্রম সেগুলো অকেজো হয়ে পড়ে। বিশেষ করে 5ই আগস্ট ফেনী পৌরসভার যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে ময়লা আবর্জনা পরিষ্কার, বিভিন্ন ট্রাক থেকে শুরু করে যে যা অনেকগুলো গাড়ি কিন্তু দুর্বৃত্তকারীরা হামলা অগ্নিদগ্ধ করে দেয় এবং সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। এবং এরপর পরে আমরা দেখেছি পৌরসভার বেশ বিভিন্ন কর্মচারী কর্মকর্তা পরিচ্ছন্ন কাজ থেকে শুরু করে যারা রয়েছে সবাই পালিয়ে বেড়াচ্ছে কিংবা কেউ চাকরি থেকে অব্যাহতি নিচ্ছে। সব মিলিয়ে পৌরসভার এই গাছে এই যে বৃক্ষগুলো দেখভাল যারা করতেন সেগুলো প্রায় না করার কারণে নিষ্প্রাপ্য হচ্ছে। তবে আমরা যেটি একটু লক্ষ্য করতে পারছি গাছগুলোতে কিছুটা কাজ করছে, তবে গাছগুলোর নিচে ঘাস এবং আগাছার ফলে এই যে সৌন্দর্য ফেনী শহরের সৌন্দর্য কিংবা গাছগুলো তার জীবিত থাকার জন্য যে পরিবেশ সেটি তার অনুকূল পরিবেশ সেটি পাচ্ছে না। বিজ্ঞানের ভাষায় বলা হয় একটি গাছ প্রতিদিন সর্বনিম্ন 55 গ্রাম কার্বন ডাই অক্সাইড শোষণ করে প্রকৃতি থেকে, যেটি ফেনী শহরের অন্তত 10 লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সেটির সুযোগ সুবিধা নিত। তবে সরকার পালিয়ে যাওয়ার পর ফেনী পৌরসভার এই অকেজো কার্যক্রমের ফলে নিষ্প্রাণ হয়ে পড়ছে এক একটি এই বৃক্ষ, এক একটি যেন সিলিন্ডার। আর বিশেষ করে শহরের যারা বিভিন্ন ব্যবসায়ী রয়েছে আশপাশে তারাও কিন্তু অনেকটাই উদ্বেগ প্রকাশ করছে। তারা যেটি জানিয়েছেন অতি দ্রুত ফেনী পৌরসভার যে প্রশাসক রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অতি দ্রুত পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তা এবং যারা রয়েছে তাদের মাধ্যমে এই গাছগুলো পরিচর্যা করে এবং এগুলো পানির মাধ্যমে এগুলো যাতে আবারও সতেজ করা যায় প্রকৃতির এবং তার যে সজীবতা সেটি যাতে ফিরে পায়, এমনটাই দাবি করছে কিন্তু সাধারণ মানুষজন।